নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। দিল্লির দরবারে ফের উপেক্ষিত বাংলা। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, অপমান মানি না, মুখ বুজে থাকি না। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ না দিয়ে দিল্লির দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানালেন তিনি। কিন্তু কেন? এর পিছনে কি শুধুই রাগ, নাকি এর পিছনে আছে কোনো অপমানের ইতিহাস? শনিবার ২৪শে মে দিল্লিতে অনুষ্ঠিত হল নীতি আয়োগের গুরুত্বপূর্ণ গভর্নিং কাউন্সিল মিটিং। সেখানে দেশের উন্নয়নের রূপরেখা তৈরির জন্য উপস্থিত ছিলেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারের নীতি আয়োগের বৈঠকের মূল ভাবনাই ছিল ২০৪৭ সালে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য তৈরি করা। বৈঠকের মূল লক্ষ্য ছিল ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের রূপরেখা তৈরি করা। কিন্তু সেই আলোচনায় উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের মাঝে মাইক বন্ধ করার অভিযোগ তুলে গতবার নীতি আয়োগের বৈঠকের মাঝপথে বেরিয়ে এসেছিলেন তিনি। তাই এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না মমতা ব্যানার্জি। ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। সেই লক্ষ্যে কোন পথে এগোনো যাবে তা নিয়েই প্রধানমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা করেন। গত বছর বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মাঝপথে বেরিয়ে এসে অভিযোগ করেছিলেন ৫ মিনিট বলার সঙ্গে সঙ্গেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার আগে যারা ছিলেন ৫ জন, তারা ২০ থেকে ১৫ মিনিট ধরে বলেন, আমার সময় ৫ মিনিটে বন্ধ করে দেওয়া হলো। এটা অপমানজনক। যদিও মমতা ব্যানার্জি এই অভিযোগের ভিত্তিতে জবাব দিয়েছিলেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম। এছাড়াও মমতা ব্যানার্জির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই অপমানিত বোধ করে ২০২৫ নীতি আয়োগের বৈঠক বয়কটের ডাক দেয় তৃণমূল। অন্যদিকে এদিন নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যগুলি যদি টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করে তাহলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। নরেন্দ্র মোদী আরও বলেন, প্রত্যেক ভারতীয়ের লক্ষ্য উন্নত ভারত গঠন করা। প্রত্যেকটি রাজ্য উন্নত হলেই ভারত উন্নত হবে। এটাই ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছা। বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা বাতিল প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, যেখানে একজন মুখ্যমন্ত্রীকে কথা বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না, সেখানে গিয়ে হবেই বা কি আর বলবেন মুখ্যমন্ত্রী যদি আবার মাইক বন্ধ করে দেওয়া হয়? এটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সম্মান রক্ষা, নাকি তার সম্পূর্ণ বিপরীত? পাল্টা সিএম মমতার অনুপস্থিতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় ফোরামে না আসেন তাহলে হবে কি করে উন্নয়ন? তিনি আরও বলেন, নীতি আয়োগ কোনো রাজনৈতিক নয়, এটি দেশের উন্নয়নের প্ল্যাটফর্ম। সেখানে না গিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতির বলি করছেন বাংলার ভবিষ্যৎকে। আবারও তৃণমূল কংগ্রেস পাল্টা জানিয়েছে, আপনারা কথা বলতে দেন না, শুধু শোনো আর মাথা নাড়ো। এমন বৈঠকে আমরা কেন যাব? অপমানিত হওয়ার জন্য? তারা আরও বলেছে, কেন্দ্র বারবার বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। তহবিল কাটছাট থেকে শুরু করে প্রকল্প বাতিল, তালিকা দীর্ঘ। যখন গোটা দেশ ২০৪৭ সালের উন্নত ভারতের স্বপ্ন নিয়ে এগোচ্ছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী অনুপস্থিতি কি দেশের ও রাজ্যের ক্ষতি নয়? প্রশ্ন উঠছে, মমতা ব্যানার্জির এই অনুপস্থিতি শুধুমাত্র কেন্দ্রের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ, নাকি রাজনৈতিক কৌশল? এরকমই দেশ দুনিয়ার খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।